সমীর কিচেনে আপনাদেরকে স্বাগত। তো আমি একটা রেসিপি তৈরি করছি, সেটা হচ্ছে গিয়ে মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি করতে আমাদের কী কী উপকরণ লাগবে চলো একবার দেখে আসি। প্রথমে নিয়েছি লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে, হলুদ গুঁড়ো, দুধ নিয়েছি একটু, আদা রসুনের পেস্ট নিয়েছি, টক দই নিয়েছি, দুটো লেবু নিয়েছি, কাগজি লেবু, আর নিয়েছি বিরিয়ানি মশলা, ফুড কালার, বাটার, আমুলের, আতর, গোলাপ জল, কেওড়া জল, সাদা তেল, ঘি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর আলুটা এভাবে দেখুন, আলুটাকে লবণ আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। আর নিয়েছি মটন, আর চালটা 1-1.5 ঘন্টা আগে এরকম ভিজিয়ে রেখেছি। এবার আমি মটনটা একটু লবণ, একটু হলুদ দিয়ে আর টক দই দিয়ে মাখিয়ে আমি জাস্ট 0.5 ঘন্টা এটাকে রেখে দেবো। ফিরে এলাম আমরা 0.5 ঘন্টা পর। এবার মাটনটাকে এরকম প্রেসার কুকারে একটু সিটি দিয়ে, ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো একটু এভাবে ছেড়ে ভেজে নেব। এভাবে আমরা উল্টে পাল্টে সমস্ত আলুটা ভেজে নিয়েছি। এবার আমরা এইভাবে বেরেস্তাটাকেও এই তেলে ভেজে নেব, পেঁয়াজের বেরেস্তাটা। বেরেস্তা ভাজা কমপ্লিট। এরকম বাদামি করে সব বেরেস্তাটা ভেজে নিয়েছি। আর ওখানে আমি যা পেঁয়াজ নিয়েছিলাম তার মধ্যে অর্ধেকের একটু বেশিটা বেরেস্তাতে ব্যবহার করেছি, আর বাকিটা মটন কষাতে ব্যবহার করব। এর ভেতরে আমি একটু সর্ষের তেল অ্যাড করব। পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। একটু ভেজে নেবো পেঁয়াজটা এভাবে নেড়ে চেড়ে। ওদিকে প্রেসার কুকারে মাংসটা সিটি হয়ে গেছে, দেখে নিন। 2টো সিটি দিয়েছি আমরা। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। মটনে লবণ দেওয়াই আছে, আমি এখানে একটু হালকা লবণ দিয়ে দিলাম। হালকা একটু জল দিয়ে মশলাটা এইভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি মটনটাকে দিয়ে দেবো। এভাবে নাড়াচাড়া করে কষে নেব একটু সুন্দর করে। মটনটাকে কষতে দিয়ে আমরা এবার চালটাকে বসিয়ে দেব। এদিকে আমরা ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এদিকে জলটা ফুটে গেছে। এবার চালটা সেদ্ধ করব। লবণ দিয়ে দিলাম, জল দিলাম, কাগজি লেবুর রসটা। জলটা ফুটছে, এর ভেতরে আমি কাগজি লেবুর রস আর লবণ দিয়ে দিলাম। চালটা দেখুন আমি 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জলটাকে ছেঁকে দিয়ে চালটা এবার আমি দিয়ে দিচ্ছি এরকম জলের ভেতরে।
চালটা দেওয়ার পরে এরকমভাবে একটুখানি নেড়ে নিয়ে আমি হাঁড়িটাকে ঢেকে দেবো। এবার দেখে নেবো চালটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে জলটা ঝরিয়ে নেবো। এদিকে মটনের কাছে চলে এলাম আমরা। মটনটা রেডি হয়ে গেছে, দেখুন হালকা একটু গ্রেভি গ্রেভি রেখেছি এরকম। যেই দুধটা আমি নিয়েছিলাম এই দুধটার ভেতরে আমি ফুড কালারটা দিয়ে দেবো, আর দেবো মিঠা আতরটা পরিমাণ মতো নিজের দিয়ে দেবেন। এবার আমি এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। দেখুন ফুড কালারটা আমি এভাবে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো লাগবে এটাতে খেতে। আর কেউ যদি ঝাল পছন্দ না করে তাহলে দিতে হবে। এটার ভেতরে আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। এবার এটা একটুখানি সাইডগুলোতেও মাখিয়ে নিচ্ছি তেলটা। এবার আমি কিছু আলু এর ভেতরে দিয়ে দেবো, একটু রাইস এর উপরে দিয়ে দিলাম। দিয়ে ভাতগুলো আমি একটু এভাবে পাতিয়ে নিলাম। আবার যে কটা আলু ছিল সে কটা আমি আবার এভাবে দিয়ে দেবো। এবার আমি মটনটাকে পাতিয়ে দিলাম একটা। এবার আমি গোলাপ জল দিয়ে দিলাম। এবার আমি কেওড়া জল দিয়ে দিলাম একটু। এবার আমি দিয়ে দিচ্ছি আমুলের বাটার। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। এটা আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, মিঠা আতর আর ফুড কালার এইভাবে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি বাকি রাইসগুলো, সব দিয়ে দিলাম। সমস্ত রাইসটাকে দিয়ে আমি এভাবে একবার হাতার সাহায্যে একটু করে নিলাম, সমান করে নিলাম। আবার কেওড়া জল দিয়ে দিলাম একটু, আবার একটু গোলাপ জল, একবার বাটার, এরপরে ঘি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম বেরেস্তাটা, দিলাম মিঠা আতর আর ফুড কালারটা দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে আমি এটাকে মুখটা চাপা দিয়ে দেবো। এগুলো দেওয়ার পরে হাঁড়ির মুখটা, একটু মটনের গ্রেভি ছিল সেটাও আমি উপর থেকে ছিটিয়ে দিলাম। আমার বিরিয়ানি সাজানো পুরো রেডি। এবার আমি ঢাকনাটা এভাবে ঢাকা দিয়ে পাঁচটা আটকে দেবো, কিংবা কোনো একটা ভারী কোনো কিছু এটাতে চাপা দিলেই হয়ে যাবে। সসপ্যান নিয়েছি এরকম, দিয়ে এর ভেতরে জল দিয়েছি। জল দিয়ে আমি বিরিয়ানির হাঁড়িটা স্টিম হতে দিয়ে দেবো এর উপরে চাপিয়ে। ঘন্টা দম দিয়েছিলাম, যে এখন দম থেকে খুলে দেখুন এই যে এরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে এটা, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এটা এভাবে সার্ভ করবেন একটু পেঁয়াজ আর শসা দিয়ে, দারুণ লাগবে। খেয়ে দেখো কেমন হয়েছে খাবারটা। অসম্ভব ভালো হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কৈলাস, বিরিয়ানিটা খাচ্ছ কেমন হয়েছে? দারুণ হয়েছে।
হুম।